কাস্টমার নেই নেই না? ভিসা না, এখন প্যাসেঞ্জার কম আছে, প্যাসেঞ্জার খুবই কম আছে। কি অবস্থা দাদা? ভালো বলে কাস্টমার কেমন? কাস্টমার নেই নেই না? ভিসা বন্ধ হওয়ার কারণে কি এই সমস্যা? হ্যাঁ, মানে কাস্টমারের পরিস্থিতি এখন খুবই খারাপ, বুঝলে? জি। আগে কয়টা গাড়ি যেত আর এখন কয়টা গাড়ি যাচ্ছে আপনাদের? আগে তো মোটামুটি 5টা 6টা করে গাড়ি যাতায়াত করতো। জি। এখন সেটা মোটামুটি আপাতত দুটো কোনো মতেই যাচ্ছে আর কি। হ্যাঁ, তাও তো এটা কি ভিসা বন্ধ হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে নাকি? ভিসা বন্ধ হওয়ার কারণে। আর এটা আপনার দুই দেশের সম্পর্কটা কেমন হওয়া উচিত আপনি মনে করেন? বাংলাদেশ ভারতের দেখুন, সম্পর্ক তো ভালোই ছিল, তাই না? জি সম্পর্ক তো আপনাদের বাংলাদেশের টানাপোড়েনের মধ্যেই তো সরকার চলে যাওয়া থেকেই তো সম্পর্কটা একটু মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই সরকারের মধ্যে একটু দূরত্ব হয়েছে। সেই দূরত্বটা তো কাটিয়ে ওঠার জন্য গত কয়েকদিন আগেই তো বিদেশ সচিব তো আপনাদের দেশে গেলেন, জি বাংলাদেশে। তিনি তো সমস্ত ব্যাপারে কথা বলে এসেছেন এই সম্পর্কটা যাতে ঠিক থাকার জন্য। ভিসাটা কি চালু করার ব্যাপারেও তো উনি বলে এসেছেন যে গিয়ে আলোচনা করবেন। এখন কি আলোচনা করেছে না করেছে তারা তো সেটা তো গভর্নমেন্ট অর্ডার না হলে তো আমরা তো আর বুঝতে পারি না। তো এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো সংবাদ আমাদের কাছে নেই। কবে থেকে চালু হবে কি বৃত্তান্ত এটা তো সঠিকভাবে বলাও সম্ভব নয়। আপাতত এই অবস্থায় আছে। এখন তো ভিসার অবস্থাও তো বাংলাদেশের নাগরিকদের খুবই কম। শুধু তো মেডিকেল ভিসা ছাড়া তো অন্য ভিসা তো এখন আপাতত বন্ধ। সেই হিসেবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা খুবই মুশকিল। এমন পরিস্থিতি যদি হয় তাহলে মনে করেন যে কয়েক মাস যদি ধরেন 6 মাস যদি হয় তখন কি হবে ব্যবসার অবস্থা? এটা বলা যাচ্ছে না, বুঝলেন তো, যে ব্যবসার যে পরিস্থিতি এমনিতেই তো এই মুহূর্তে তলানিতেই ঠেকেছে। তারপরে আগামী দিনে যাদের ভিসা টোটালভাবে শেষ হয়ে যাবে, মেডিকেল ভিসা তো সবসময়ের জন্য সীমিত, সবাইকেও তো দেওয়া হচ্ছে না, দেখে শুনে দেওয়া হচ্ছে বিচার বিবেচ্য করে। তো সেই হিসাবে হয়তো দিন গেলে হয়তো আরও হয়তো কমবে প্যাসেঞ্জারের সংখ্যা। মুম্বাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। দর্শক, কামাল ভাইয়ের থেকে জানলাম যে দেশ ট্রাভেলস যে ওনাদের যাত্রী সংখ্যা প্রায় খুব কাছাকাছি সুন্দর কোঠায় নেমে এসেছি। আমরা আরও কয়েকটা কাউন্টার ঘুরে দেখাবো আপনাদেরকে যে আসলে বাংলাদেশের পর্যটকরা না আসলে যে কি হয় সেই বিষয়টাই আমি আপনাকে জানার চেষ্টা করতেছি। কিন্তু আগে ওনারা গাড়ি প্রায় 5-6টা গাড়ি দৈনিক যেত, এখন 2টা গাড়ি যেতে অনেক কষ্ট হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আমরা শ্যামলী কাউন্টার এবং সৌদিয়াতে আমরা দেখি, সৌদিয়াতে ঢুকে দেখি সৌদিয়ার অবস্থাটা কি। এটা হলো সৌদিয়া কাউন্টার অবস্থাটা কি আমরা ঢুকে দেখি। আদাব দাদা, কেমন আছেন? ভালো, বলুন। কি অবস্থা, মানে আগে কয়টা গাড়ি যেত এখন কয়টা গাড়ি যায় দাদা, বাংলাদেশে? এত প্রশ্ন তো বলতে পারবো না। এখন সকালবেলা গাড়ি যাচ্ছে, প্রত্যেকদিনই গাড়ি যাচ্ছে, গাড়ি অসুবিধা নেই। এখন তো বাংলাদেশে ভিসা বন্ধ না, ভিসা বন্ধ না, ভিসা চালু আছে। টুরিস্ট ভিসা তো টোটালি দিচ্ছে না, ভিসা বন্ধ আছে। মেডিকেল ভিসা তো আর আপনাদের ওরকম হচ্ছে না। না, এখন প্যাসেঞ্জার কম আছে, প্যাসেঞ্জার খুবই কম আছে। আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে আগে জানুয়ারি মাস পড়ুক, ফার্স্ট উইক বছরে। আসলে দু দেশের সম্পর্কটা কেমন হওয়া উচিত আপনার মনে হয়? ভালো হওয়া উচিত। বাংলাদেশের সাথে আমাদের আগাগোড়াই ভালো সম্পর্ক। এখন এই মাঝে একটু গন্ডগোল হচ্ছে, হওয়ার দিনে একটু যা বলছে সেটা কোনো ব্যাপার না। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক তো খারাপ না। বাংলাদেশ একটা ছোট দেশ, তাহলে আমাদের বিশাল কান্ট্রি ইন্ডিয়া, তাহলে সে বলে তো বাংলাদেশের সাথে আমাদের কি করে লাভ নেই। বাংলাদেশ ভারত তো খুবই মানে বন্ধুত্ব পাশাপাশি দেশ। দেশে আর
সে অনুযায়ী আমাদের সম্পর্কটা যত মানে সরকারিভাবে হোক, এটা যেন তাড়াতাড়ি করা হোক, এটাই তো চানো হয় নাকি? আমরা বাংলাদেশিরাও চাই। তো থ্যাংক ইউ। ও দর্শক, সৌদি কাউন্টারকে বললাম যে এখন যাত্রী সংখ্যা কম, ভিসা না থাকার কারণে আমরা আরও একটা কাউন্টারে চেষ্টা করব যাওয়ার জন্য। দেখি কি অবস্থা। একটা কাউন্টারে আমরা ঢুকে দেখব।